প্রত্যেকের রুর মধ্যে আল্লাহ মাহফিলের সওয়াবগুলো পৌঁছাই দেন। আমরা যারা উপস্থিত হয়েছি, হাজিরি দিয়েছি, আর যারা দিবেন, আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করো। যে কাজ করলে আল্লাহ খুশি হয়, রাসূল পাক খুশি হবে, আল্লাহর ওলিরা খুশি হবে, আওলাদের রাসূল খুশি হবে, মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে সব সময় সে কাজ করার তৌফিক দান করো। গুরুত্বপূর্ণ টাইম, গুরুত্বপূর্ণ সময় বর্তমান চলতেছে। আমাদের বিশেষ করে যারা আশেখ রসুলারা বাইরে আসেন, আপনারা এসে বসে যান, মাহফিল শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। আদব সহকারে সবাই বসে যান। আর মসজিদে কেউ অযথা কোনো কথাবার্তা বলবেন না, কারণ এটা আল্লাহর ঘর মসজিদ। আদবটা রক্ষা করবেন, আদব করে বসে যাবেন। বর্তমান বিশ্বের অবস্থা নাজুক, মুসলমানেরা মজলুম, খুব পরাশক্তির কাছে জিম্মি হয়ে গেছে। তো সেই জন্য এই ফিলিস্তিনের ভাইয়েরা এখন করুণ অবস্থার মধ্যে আছে। তো সেই জন্য সারা বিশ্বের মুসলমান যদি এক হয়, কোনো পরাশক্তি মুসলমানদের ক্ষতি করতে পারবে না, এই বিশ্বাস আমাদের আছে। তো সেই জন্য সারা বিশ্বের মুসলমান যেন এক হয়। আমার দয়াল নবী ভবিষ্যৎবাণী দিয়েছেন, সারা বিশ্বের জমিনে একদিন কালেমার পতাকা উড়তে থাকবে। সেই জন্য আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা বাইতুল মুকাদ্দাস। এটা আমাদের মুসলমানের কেবলা ছিল। মুসলমানের কি ছিল? যে এই বাইতুল মুকাদ্দাসে রাসূল পাক প্রায় 16-17 মাস সেদিকে ফিরে নামাজ পড়েছেন। সেটা আমাদের কেবলা বাইতুল মুকাদ্দাস। তো এই ইসরায়েল বাহিনী সে পর্যন্ত এই ফিলিস্তিন বাহিনীর উপর নির্মমভাবে আঘাত করতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের বিশ্বাস এক সময় এই মজলুম ফিলিস্তিন বাহিনীর পক্ষে আলহামদুলিল্লাহ সমস্ত দেশ দাঁড়াইবে, এই বিশ্বাসটা আমাদের আছে। তা আলহামদুলিল্লাহ দোয়া করেন সারা বিশ্বের মুসলমান যেন এক হয়, সমস্ত মানুষকে যেন কলবের মধ্যে, যত ইসলামী দেশ আছে তাদের কলবের মধ্যে যেন এই জিনিসটা যেন আল্লাহ যেন হেদায়েতের ভোটটা দেয়। সবাই মুসলমান যেন এক হয়ে এই জালেমগুলোর বিরুদ্ধে যেন সোচ্চার হতে পারে মতো আল্লাহ সেই তৌফিক দান করো। বিশেষ করে আরেকটা চলমান পরিস্থিতি বিশ্বের মধ্যে চলতেছে। আলহামদুলিল্লাহ, আমার দয়াল নবী শান্তির জন্য এই দুনিয়ার মধ্যে এসেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার রাসূল পাকের মতো আদর্শ পৃথিবী তার কারো নাই। এটা আল্লাহ বলেছেন, তোমরা যদি আদর্শ শিখতে মনে হয়, আখলাক শিখতে মনে হয়, আদল শিখতে মনে হয়, ইনসাফ ইনসানিয়ত শিখতে মনে হয়, তোমরা আমার রাসূলকে দেখো, আমার রাসূলকে দেখো। গোটা পৃথিবী শান্তির মধ্যে সেটিং হয়ে যাবে। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। তো সেজন্য সারা দুনিয়ার মুসলমান এক হতে হবে। বিশেষ করে আমার রাসূল পাক বড়ই আফসোস করে হরদম বলতেন, কাফের মুশরিক আমাকে যে ক্ষতি করে নাই তার থেকে বেশি ক্ষতি করেছে মুনাফিক মুসলমানেরা। ঠিক না? আমার রাসূল পাক হরদম আফসোস করে বলতেন। আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা মৃত্যু, মুনাফিকরা মৃত্যু। রাসূল পাকের পিছনে নামাজ পড়তেন, বাইরে গিয়ে রাসূলের সমালোচনা করতেন, এদেরকে বলা হয় মুনাফিক। রাসূল পাককে যুদ্ধের ময়দানে ফেলে 300 জন চলে এসেছে কাফেরদের তোপের মুখে, কিন্তু আল্লাহ বলে, হাবিব আপনি ভয় করেন না, আপনার সাথে আমি আল্লাহ আছি। জোরে বলেন না। কিন্তু সেই জমানায় রাসূল পাকের জমানায় যেভাবে মুনাফিক ছিল, বর্তমানে জমানা তো সেই মুনাফিক রানিং গুলো এখনো আছে না? এখনো সেই এজিদ বাহিনীগুলো এখনো আছে, সোচ্চার আছে আমাদেরকে সুবল মারার জন্য।
নবী পরিবারকে, রসুল পাকের আওলাদ পাককে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকে হত্যা করে নাই, করেছে এই দাড়ি টুপিওয়ালা, ঠিক না? দাড়ি টুপি ফাগরিওয়ালা, ফেরগোওয়ালা, ফাগরিওয়ালা, মিসওয়াকওয়ালা, আজান সিজদাওয়ালা ব্যক্তিগুলো 22,000 ইয়াজিদ বাহিনী আওলাদ রাসূল ইমাম হুসাইনকে জবাই করে দিল, ঠিক না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহর বড় বেটা ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু, যার চেহারা মোবারক শেকেলে মুস্তাফা ছিল, রসুলের চেহারার মতো ছিল, দেখে দেখে দাড়ি টুপিওয়ালা জবাই করে দিল। সেই ইয়াজিদ বাহিনীগুলো এখনো, বলেন না, এখনো আছে সোচ্চার। সেজন্য আমাদের মিলাদুন নবীর রসুলের সাথে যেভাবে নারাজ, শয়তান নারাজ হয়ে গিয়েছিল, শয়তান বেজার হয়ে গিয়েছিল, এ রসুল পাকের সাথে এই 12ই রবিউল আউয়াল মিলাদুন নবীতে ভাদ্র মাসের কুকুরের মতো বাতাল ফেরকাগুলো পাগল হয়ে গেছে, ঠিক না? ভাদ্র মাসের কুকুরের মতো পাগল হয়ে গেছে। মিলাদুন নবী বেদাত। মিলাদুন নবী কি? মিলাদ মানে আগমন, মিলাদুন নবী মানে দয়াল নবীর। তো নবীর আগমন যদি বেদাত হয়, তার থেকে জন্মের সময় চলা মানুষটা দুনিয়াত নাই, ঠিক না? নবীর আগমন যদি বেদাত হয়, আর তুমি তো মুসলমানও নও, ঠিক না? আমি এ বাতাল ফেরকাদেরকে হরদম বলতে থাকি, তোমরা যে আমাদেরকে মিলাদুন নবী বেদাত বলতেছো, ওরস ফাতিয়া বেদাত বলতেছো, তোমাদের আগাতুন গোড়া পায়ের স্যান্ডেল থেকে শুরু করে মাথার ফেরগো পর্যন্ত আগা করা বেদাত। রসুল মোবাইল ব্যবহার করেছিল, গড়ি ব্যবহার করেছিল, কুটি ব্যবহার করেছিল, ফাংস ব্যবহার করেছিল, চশমা ব্যবহার করেছিল, তোমার আগা করা বেদাত। তুমি আমাদেরকে ডাকতেছো বেদাতি, ঠিক না? এর থেকে বড় মারাত্মক, এর থেকেও বড় মারাত্মক বেদাত তাদের ভিতর রয়ে গেছে। কোমলমতি ছেলেদেরকে আমরা মাদ্রাসাত ফরাদ দিই, তারা বলাৎকার করতে থাকে। এরকম বলাৎকার ব্যক্তিকে রসুলের ফতোয়াই বলেছে তাদেরকে গাছের সাথে বেঁধে, পিলারের সাথে বেঁধে পাথর মারতে মারতে মেরে ফেলো। ওরা আমাদেরকে ডাকে বেদাতি। যেই ভাব 24 ঘন্টা কাপড় উল্টানো থাকে, গোটা একটা মাদ্রাসা সিংকাঙ্গন নবীর বাগান, আল মাদ্রাসা তু বাইতি, যে রসুলের বাগান। বাপের একটা মনের আশা থাকে, মায়ের একটা মনের আশা থাকে, আমার একটা পুত্র সন্তান হলে আমি মাদ্রাসায় দেব, আমাকে একটু জিয়ারত করবে, আমার জানাজাটা পড়াইবে, ঠিক না? আমরা সেই মাদ্রাসাগুলো মহব্বতে দিয়ে দিই, কিন্তু ওই জালিমগুলো, কওমে লুতগুলো আমাদের এই শিশুগুলোকে, কোমলমতি শিশুদেরকে তারা বলাৎকার করতে থাকে। ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার মধ্যে 24 ঘন্টাগুলো ভাইরাল, ঠিক না? তাইলে তোমাদের এত বড় বেদাত, রাসূলুল্লাহকে বলেছে গাছের সাথে, পিলারের সাথে পাথর মারতে মারতে তাদেরকে মেরে ফেলতে বলেছে, এই জেনাখোরদেরকে। তারা তাকে আমাদেরকে বেদাতি। তোর জেনাখোরের জাত কতগুলো, ঠিক না? এরা আমাদেরকে কি বেদাতি বেদাতি বলস? আগে তোমাদের হাসলত ঠিক করো, হাসলতগুলো, কওমে লুতের হাসলতগুলো আগে পরিবর্তন করো। কি ভুল বললাম মনে হয়? বিশেষ করে মিডিয়ার ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ। আমাদের ভিতরেও কিছু মুনাফিক ঢুকে গেছে, সুন্নি আলেমদের ভিতরেও কিছু মুনাফিকের প্রবেশ হয়েছে। সুন্নি নামদারি কিছু আলেম, নামদারি, সুন্নি নয়, নামদারি ঢুকে গেছে। এক হুজুর বলে দিল আমাদের ভিতরে ঢুকে, ওই আমাদের আজাগারি আইডলদের পিছে পিছে দুমড়ে দুমড়ে, মানে ওকেও সুন্নি বলক, সুন্নি আলেম বলক, বাড়ি কোথায় জানি না, কিন্তু তার বাসায়, তার কথায় বুঝতেছি তার আসল কওমে লুতের বংশ, ঠিক না? উনি বলতেছেন, কি বলতেছেন, আমি মাজারে যে ওরস চলতেছে সেখানে ড্রামে ড্রামে মদ পাওয়া যায়। বাতালে বলে নাই, আমাদের সুন্নির ভিতরে যে একটা সুন্নি বেশ ধরে ঢুকে গেল, এই হুজুরটা বলতেছে আমাদের বড় বড় ওরসে বলে
দরবারে বলে ড্রামে ড্রামে ওরসের টাইমে কি পাওয়া যায়? একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা সুন্নিয়ে। তো উনি মস্করা করতেছেন, হারদম দেখতেছি মাজার বিরোধী করতেছে, অলি আল্লাহর বিরোধী করতেছে। এখন লাইভ এসে কি বলবে? আমি মাজার বিরোধী ন, আমি বন্ডদের বিরোধী। তো বন্ডদের বিরোধী এটা তুমি এখানে কি প্রকাশ করলি কেন? আমার সাথে জঙ্গি ওসামা, আপনারা তো মিডিয়ার মধ্যে অনেকে শুনেছেন দেখেছেন, জঙ্গি ওসামা যেটা কওমি অঙ্গনের, ও মিলাদুন নবীকে বেদাত বলেছে। জঙ্গি ওসামা বলেছে মিলাদুন নবী বেদাত। তারপরে কি বলেছে? আমরা 12ই রবিউল আউয়ালের দিন বলে আমাদের আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তাহের সামাদাদুল্লাহ বলে একটা 2.5 মণ 3 মণের বলে কেক কেটেছে, এক জঙ্গি ওসামা বলতেছে। এবং আমরা নামাজ পড়ি না, শুধু জুলুস করতে থাকি। এই জঙ্গি ওসামা বলেছে আমরা বলে হাজার হাজার মানুষ 24 ঘন্টা বলতে থাকি, সেখানে জুলুসে ওয়েলকাম ইয়া মোহাম্মদ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলো সব মিথ্যা না? এগুলো মিথ্যা না? এগুলোর জবাব তুমি না দিয়ে মোনাফেক সুন্নিকে বলতেছি, হ্যাঁ মিডিয়ার ভাইরা, মোনাফেক সুন্নি যিনি বাহাস করা আমার যোগ্য ন, তুমি বাহাস করার যোগ্য ন, বাহাজের হুজুর আলাদা। তো তুমি বাহাজের যোগ্য ন, মাহফিলে এসে টাকা নেওয়ার যোগ্য হয়ে গেছ। তুমি বাহাজের যোগ্য ন, তো মাজারে বাঁশ গলাইবে তো যোগ্য পাইয়ে গেলি, মদ পাওয়া যায় এটা যোগ্য কই কলি। কত যার মাজার যত বড় তার ইনকাম তত বড়। হুজুরটা বলতেছে যার মাজার যত বড় তার ইনকাম তত বড়। কত বাপ দাদার এই কবরটাকে নিয়ে বিক্রি করে করে তারা বাক্স নিয়ে বসে আছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলো বাতিল বলতেছে না, আমাদের সুন্নির ভিতর উনি সুন্নি বেশ ধরে আমাদের ভিতর ঢুকে গেছে। কারণ বাতিলের এখানে টাকা নাই, তো বলে না টাকা নাই, এখানে নাই, যা আছে সুন্নিদের ভিতরে আছে, ঠিক না? এই সুন্নির মধ্যে প্রবেশ করেছে নামদারি মোনাফেক সুন্নি। গভীর মনোযোগ জাতির মাঝে আমি লাইভের মাধ্যমে বলতেছি, তুমি বাহাজের যোগ্য ন, মাজারে ড্রামে ড্রামে মদ পাওয়া যায়, এইটা যোগ্য কেমনে হয়ে গেলি? এইদিকে চোখ গেল, তুমি ওই তাহের 2.5 মণের একটা কেক কেটেছে, জঙ্গি ওসামা যে বলেছে সেইটা জবাব দিতে পারলি না। তুমি মাজারে মাজারে ড্রামে ড্রামে মদ পাই, সেইটা জবাব তো দিয়ে ফেলতে পারলি। তাহলে এটা সুন্নি না মোনাফেক? একটু জোরে বলেন না। আমরা জুলুস করি, নামাজ পড়ি না, এটা জবাব দিতে পারলি না। আমরা যত বড় মাজার এত বড় বড় দান বাক্স, আমরা আওলাদেরা কবর বেছে বেছে খাই, এটা বলতে পারলি। তুমি আমরা জুলুস করি, নামাজ পড়ি না, ওই জঙ্গি ওসামাকে সেই জবাবটা দিতে পারলি না, ঠিক না? মোনাফেক দাঁতের ডাক্তার আলাদা, হাড়ের ডাক্তার আলাদা, ঠিক মোনাজারা হুজুর আলাদা। তো হুজুর আলাদা আমিও জানি বা আলাদা। তুমি যে ওয়াজ করতে আসছো, তোমাকে যদি কেউ প্রশ্ন করে মিলাদুন নবী বেদাত, তখন তুমি বলবে আমি দাঁতের ডাক্তার ন, এটা আলাদা, এটা বলবি? বলেন না। তো তোমার যদি যোগ্যতা এগুলো না থাকে, তোমাকে চেয়ারে বসতে বলতে কে? তোমাকে ওয়াজে বসতে বলতে কে? একজন ব্যক্তি বলে যে মিলাদুন নবী বেদাত, তুমি যদি সেই জবাব দিতে না পারো, তোমাকে চেয়ারে বসতে বলছে কে? ঠিক না? আমরা বসেছি, আমাকে যে যত কিছু গালি দোক, এগুলোর মোকাবেলা ইনশাআল্লাহ আমি আমার শেরে বাংলার উসিলা, গৌসে ভান্ডার উসিলা, শাহিন শাহ সিরকুটের উসিলা, গৌসে বাগের উসিলা, হাজা গরিবে নজর উসিলা, মদিনার রসুলের উসিলা, আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য ইনশাআল্লাহ। তাহলে আমাদের ভিতরে মোনাফেক ঢুকে গেছে, নামদারি সুন্নি মোনাফেক ঢুকে গেছে।
পিছনে লকাবও লাগাই দিছে, রেজবি না ফেজবি রকাব লাগাই দিয়ে সুন্নির বেশ ধরে কি জানেন, মানি ও ওয়াজ করতেছে, মাজারের বিরুদ্ধে বলতেছে, আমাদের কবর পূজা করতেছি আমরা, এগুলো বলতেছে। ওকে কেউ খারাপ কমন না করো, ওয়াহাবিরা বাতেলারা আলে হাদিসগুলো তাকে একটু ভালো কমন বলো, এই হুজুরটা কিন্তু ওয়াজ ভালো করে। ভান্ডার এটা একটা মহাসাগর, গৌসে ভান্ডারের দরবারে এটা একটা মহা, আর তুমি বলতেছো সেখানে ওরসে মতের ড্রাম পাওয়া যায়। কোনদিন ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি বলে নাই, বলেছেন ভান্ডার শরীফ একটা মহাসাগর। শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নঈমী রহমতুল্লাহ আলাইহি বলেছেন ভান্ডার একটা মহাসাগর। আমার দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, हजरत केबला की दरबार ये अदब का मकान है, इज्जत बहुत बड़ा है, दादा हुजूर বলেছেন। আর এ করবা কোথায় বাড়ি কোথায় ঘর, আমাদের সুন্নিদের ভিতরে এই মুনাফিক ঢুকে বলতেছে হযরত কেবলার দরবারে মাজার রোশে বড় বড় মতের ড্রাম পাওয়া যায়। জোরে বলেন না, আরো জোরে বলেন। এগুলো আমাদের জন্য মারাত্মক না, এগুলো আমাদের সুন্নির মধ্যে ইয়া ঢুকে গেল না, এগুলো চিহ্নিত করতে হবে না। উনি বলতেছেন আমি একটা ওরসের মাহফিলে গিয়েছি, নাম শুনেন, উনি বলতেছেন আমাদের মুনাফিক সুন্নি, আমি একটা ওরসের মাহফিলে গিয়েছি, তাদের অবস্থা দেখে আমি এক গ্লাস পানিও খাই নাই। এই গভীর মনোযোগ মিডিয়ার বাইরা, আমি সেই মাহফিলে গিয়ে এক গ্লাস, তাদের এই বন্ডামি দেখে আমি এক গ্লাস পানি খাই নাই। কিন্তু পানি খান নাই তো ঠিক আছে, মালগুলো তো নিয়ে চলে আসো, তোমার ফ্যাট ভরা ছিল, কোথায় খেয়ে এসেছেন, এটা তার একটা বিষয়। কথা আমি এই বন্ডামির এই বন্ডদের এখানে এক গ্লাস কি পানিও খাই নাই, খাবো না, তো এইটা তো ঠিক আছে, কিন্তু বন্ডর টাকাগুলো তো ভালো লাগলো, টাকাগুলো গোস করে নিয়ে চলে আসলি। আর মাজারে মাজারে ড্রামে ড্রামে মদ পাওয়া যায়। ওই জালেম জঙ্গি উসামা মিলাদুন নবীকে বেদাত বলেছে, একটা উত্তর দিতে পারলি না। কথা আমি বাহাসের জন্য তো মাজারের ড্রামে মদ পাওয়া যায়, যত বড় মাজার এত বড় দান বাক্স, এইটা তো কোথায় দিতে পারলি, ঠিক না? কি আপনারা রাগ করতেছেন মনে হয়? এটা ভালোভাবে মিডিয়ার ভাইদেরকে আমি বলতেছি, এটা সুন্দরভাবে যা বলেছি এগুলো কালকে ছেড়ে দিবে তোমরা কেটে। তারপরে ও যদি লাইভে আসে, তারপর আমি প্রতিদিন ওর সাথে লাইভ করে ও কি বলতে চাই, ওর আগাগোড়া, ওর বাড়ি কোথায়, আমি সব ঠিকানা প্রতিদিন লাইভের মধ্যে বলতে থাকবো। ওর আসলটা কি, ওর পরিচয়টা কি আমি সেদিন বের করব, যদি লাইভে সেদিন আসে, ঠিক না? মুনাফিক কিন্তু জাতির মাঝে শেরে বাংলা হুজুরের মতো চিহ্নিত করতে হবে, ঠিক না? কত বড় বেঈমান মিনিমুক্কারাম এগুলো দেখেন। আমার সুন্নিদের টাকা গিয়ে সামা নাজাইজ, সামা হারাম, বেদাত। খুব খুশি হয়ে গেলাম আপনার ফতোয়াতে, কিন্তু দেখতেছি হঠাৎ কে কোথায় একটু বরফাটিয়ে টাকা দিল, ওমা এক সামাত গিয়ে দেখতেছি কিরদে হল্লা মারার না, মাথা ডুলাইতেছে, ওই বেদাত ফাটিয়ে সুন্নির ভিতর ঢুকে গেছে এটা। কিন্তু হলে বেগলে বান্ডারিয়ে বলে তোমাকে এমন হলে আমি ফেলাইব, তুই কিভাবে ডুলোস আমি একটু চাইব, ঠিক না? এটা তো গৌসে ভান্ডারির খেলা বা ভান্ডারির খেলা, ঠিক না? ওই বেদাত বলা হুজুরটা ড্রামে ড্রামে মাজারা মদ পাই, শ্যামাকে না যাই বলা হুজুরটা দেখতেছি কোন জায়গায় একটা শ্যামা চলতেছে, সেখানে দেখতেছি এ ভুতাইনে ন মাথার দেয়, কি রে কি করতেছে, মাথা মারতেছে। এ কাজের সাথে কথার কোনো মিল আছে? বান্ডারি হযরত কেবলা বলে দম লাখ ফুতের ফুত, তোকে কিভাবে নাচাইতে হয় আমি হযরত কেবলা জানি তো, ঠিক না? আল্লাহ এটা বুঝার শোনার আমল করার তৌফিক দান করো। আসেন, তোহমত এ বাতিলগুলো আজীবন দিয়েছে আমাদেরকে। তোহমত
তাইলে ভাইয়েরা মুরব্বীরা আওলাদ রাসূল জিন্দা দয়াল নবী রওজা মোবারক থেকে আমাদেরকে দেখতেছে, ঠিক না? একটু দরুদ শরীফ পড়ি, রসুল পাক থেকে একটু খুশবনি সালাতুনিয়া। আর একটু ভাইয়েরা মুরব্বীরা, আপনারা আমার দিকে গভীর মনোযোগ। দয়াল নবীর আগমনে কুল কায়নাত খুশি, বলেন না কুল কায়নাত। আজকে যে এখানে রসুল পাকের মাহফিল চলতেছে, মান গাদারা মাওলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আযমা কাদ্দারাহু ফাকাদ ফাযা বিল ঈমান। আমার রসুল পাক বলতেছেন, যে এলাকার মধ্যে একটা রসুলের মাহফিল জারি থাকে, সে এলাকার মানুষের ঈমানগুলো তাজা থাকে। শুধু তাজা নয়, সে এলাকার মানুষের সাথে নবী পরিবারের সাথে সম্পর্ক থাকে, ঠিক না? একটু জোরে বলেন না। মিলাদুন নবী সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুর রাসূল সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু বলতেছেন, যে ব্যক্তি মিলাদুন নবীর জন্য 1 টাকা খরচ করবে, বলেন না, সেই আশেক আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহুর সাথে জান্নাতে যাবে, ঠিক না? তা আপনারা বসে আছেন কেন? আমি জাহাঙ্গীর হুজুর, আপনারা বাতেলারা বলতেছে জাহাঙ্গীর হুজুর কোথায় পালিয়ে গেছে, লুকিয়ে গেছে। আমি যেদিন থেকে এই জঙ্গি উসামার সাথে বাহাসে অ্যাকসেপ্ট করেছি, সেদিন থেকে একদিনও আমার লাইভ বন্ধ হয় নাই। প্রতিদিন তাকে জবাব দিয়েছি। এই মিডিয়ার ভাইরা, প্রতিদিন আমি তাকে লাইভের মাধ্যমে কি দিয়েছি? জবাব দিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, কল ধরতে পারতেছি না। হাজার হাজার কল চতুর্দিকের থেকে আসতেছে, আমাকে কল দিয়ে দিয়ে শুধু গালি ছাড়া আর কিছু নাই। হাজার হাজার কল ধরাটা আমার সম্ভব নয়। শেষ পর্যন্ত আমি কল গনতেছি, শুধু গনতেছি, ধরার কোনো সুযোগ নেই। শেষ পর্যায়ে আমি আমার আশেক যারা সারা বাংলাদেশে আছে তাদেরকে বলতেছি, সেদিন থেকে ভাইয়েরা আমি কল ধরা সম্ভব নয়। এখানে হাজার হাজার কল, কৌমে লুত রানিং এজিদের কল আসতেছে, কৌমে লুত রানিং এজিদের কল এখানে আসতেছে, হাজার হাজার কল। এখানে আপনার কোনটা, আশেকের কোনটা আর এজিদের কোনটা আমি চিনতে পারতেছি না। তো সেই জন্য আশেকদেরকে বলেছি, আপনারা আমার ঠিকানাটা নেবেন ওই কর্ণফুলি ব্রিজের পাশে মসজিদ ট্যাগ, এখানে আখতারুজ্জামান একটা সত্তর হয়েছে, মসজিদ ট্যাগের পশ্চিমে জাহাঙ্গীর হুজুরের মাদ্রাসা বললে সবাই এক নামে চিনে, ঠিক না? কল ধরাটা কি হয় নাই সম্ভব? হাজার হাজার কল। আমি যেদিন থেকে জঙ্গি উসামার সাথে চ্যালেঞ্জ করেছি, সেদিন থেকে একদিনের জন্য আমি লাইভ কি করি নাই, তাকে শুধু জবাব দিতে প্রস্তুত, ঠিক না? তার সাথে এখনো বহস করার জন্য প্রস্তুত। কিন্তু তাকে একটা শর্ত দিয়েছিলাম। সেই শর্তটা কি? সেই শর্তটা হলো, সময় টিভি যে প্রতিবেদন করেছে তুমি যে জঙ্গি, বলেন না, প্রতিবেদন করেছে কে? সময় টিভি। মানে আলী হাসান ওজামা বাংলাদেশ আনসারুল ইসলাম জঙ্গি কমিটির একজন লিডার, এবং ডিবি পুলিশে তাকে ধরেছে। ও দলবল নিয়ে সংসদ ভবনকে উড়াই দেওয়ার জন্য গিয়েছিল, সেখান থেকে ধরেছে। তো আমি তাকে বলেছিলাম, সময় টিভি যে তোমাকে জঙ্গি বলেছে, তো জঙ্গির সাথে তো বাহাস হয় না, বাহাস হবে আলেমদের সাথে। একটু জোরে বলেন না। জঙ্গির সাথে তো বাহাস হয় না। তবু আমি এটা তো আমি বারবার বলতেছি, তবু আমার পক্ষ নিয়ে আমার অনেক আশেকেরা ভাইয়েরা, আমার সুন্নিয়তের ভাইয়েরা তাকে চ্যালেঞ্জ করেছে। সেখানে একজন হলো মুজাহিদে মিল্লাত আমাদের নূরে বাংলা হুজুর, 2 নম্বর হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি, 3 নম্বর আলাউদ্দিন জেহাদি, 4 নম্বর ইসমাইল নোমানি, 5 নম্বর মিসবাহুর রহমান রফিকি। আমি জাহাঙ্গীর হুজুরের পক্ষ থেকে তারা বলেছেন, জাহাঙ্গীর হুজুরকে স্যাম্পল লেখে তোমার সাথে আমরা বাহাস করব। এমনকি হাঁটা দাঁড়িয়েও রাখবে না, এখানে রাখবে না, তোমার ঘরে গিয়ে তোমার ডেরাতে গিয়ে আমরা কি করব? বাহাস করব।
তো তুমি জঙ্গি উসামা তো কোথায় পালাই গেলি, তোমাকে তার পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে মিডিয়ার মধ্যে দেখতেছি, মিজানকে বলতেছি, মিডিয়ার মধ্যে আজকে দেখতেছি ও নিজে শিকার যাচ্ছে। আপনারা একটু মোবাইলটা আমি দেখেই আপনাকে, ও আজকে এই জঙ্গি উসামা, জঙ্গি আলী হাসান নমাতর দেয়, আর একটু জোরে বলেন, জঙ্গি আলী হাসান উসামা। আজকে দেখেন আমি এইটা তার পুরানো একটা জঙ্গির রিপোর্ট আমি তাকে বের করে জাতিকে দেখাই দিয়েছি সময় টিভি, এটার একটা প্রতিবেদন পেয়ে গেলাম। ও যে জঙ্গি, ও বলে আমিও জঙ্গি, আমার সাঙ্গবাঙ্গ যারা আছে তারাও কি, একটু জোরে বলেন না। ওর আজকের কথাটা কিন্তু নতুন, এই মিডিয়ার ভাইয়েরা আজকের কথাটা, এটা রিপোর্টটা তোমরা টেনে নিবে, এটা আমি ভালোভাবে ফুটেজটা টেনে নিয়েছি। এই জঙ্গি উসামা দেখলেন, ও বলতেছে আমি জঙ্গি এবং আমার সাঙ্গবাঙ্গ যারা আছে তারাও কি জঙ্গি। এই রিপোর্টটা কালকে এটা ফুটেজ টেনে জাতিকে দেখাই দিবে। তাহলে জঙ্গির সাথে ও নিজে শিকার গেল, কোন টাইমে বক্তৃতা কোথায় দিয়েছেন গোপন তথ্য পেয়ে গেলাম, এরই কোথায় তার ডেরার মধ্যে দিয়েছে, সে যে জঙ্গি তাদের ট্রেনিং এর মধ্যে, ও বলতেছে আমিও জঙ্গি, আমার সাথে যারা থাকবি তারাও কি জঙ্গি। এটা আগামীকাল আপনারা ফুটেজ টেনে পাওয়া যাবে ইনশাআল্লাহ। তাহলে সুন্নি জামাত হক, আমরা জঙ্গিদের সাথে বহস নয়, আমাদের বহস হবে আলেমদের সাথে, ঠিক না? আমি গতকালও আমাদের শহীদুল্লাহ বাহাদুর, বাংলার একজন মুজাহিদ, বর্তমান লেখক গবেষক, ওনাকেও আমি সামনে নিয়ে দুনু ভাই একসাথে বসেছি। তো শহীদুল্লাহ বাহাদুরে বলতেছে কাউকে লাগবে না, আমি শহীদুল্লাহ বাহাদুর আর জাহাঙ্গীর হুজুর তোমরা যেখানে বলো আমরা সেখানে বাহাস করতে প্রস্তুত আছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দান করক, একটু জোরে বলেন না। তাইলে ভাইয়েরা, মুরব্বীরা, এই যে দয়াল নবীর আগমন আমাদের জন্য বড় নিয়ামত না? একটু জোরে বলেন না, বড়ই নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে যেদিন পাঠাইবেন 12 রবিউল আউয়াল, 7 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল, 3 দিনের মধ্যে উল্লেখ্য যেদিন বেশি করেছেন সেদিন হলো 12 রবিউল আউয়াল। সবাই মত দিয়েছেন 12 রবিউল আউয়াল রাসূল পাক তশরিফ এনেছেন, আনবেন। তা আল্লাহ জিবরাইলকে ডাকলেন, জিবরাইল আলাইহিস সালাম, যাকে বলা হয় ইমামুল মালাইকা, কি বলে মানে ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আলাইহিস সালাম। ও জিবরাইল, লব্বাইক ওয়া বারিক তাআলা, আজকে আমার হাবিবকে আমি মওলুদুর রাসূল দুনিয়ার জমিনে পাঠাইবো, সুবহানাল্লাহ বলেন। তা আমেনার ঘরে কে আছে একটু দেখো, আমেনার ঘরে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন আমেনার ঘরে কে আছে একটু দেখো। জিবরাইল আলাইহিস সালাম এসে মা আমেনার ঘরের দিকে তাকাই রইলেন। তো মা আমেনার দুইজন বান্ধবী ছিলেন, একজনের নাম সুফিয়া, রাসূল পাকের ফুফু, আর একজনের নাম উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। কয়জন? দুইজন মা আমেনার সাথে থাকতেন। আজকে দেখতে যে তারা দুজন নাই, তারা দুজন এক। 2 নম্বর, আমার রসুল 6 মাস বয়স, গর্ভ মোবারক। আমার রসুল পাকের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে পর্দা করলেন, ইন্না লিল্লাহি রাজিউন। আমার রসুলের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা, যিনি কাবায়ে মুআজ্জামার মুতাওয়াল্লি ছিলেন, যিনি হাত তোলার আগে দোয়া কি হতেন কবুল, উনি কাবার মিটিংয়ে চলে গেলেন। সুফিয়া নাই, উম্মাইমন নাই, ঘর একদম একলা, খালি না। তো জিবরাইল আলাইহিস সালামকে বলে আমেনার ঘর খালি, আমেনার গর্ভ মোবারক আমার হাবিবুল্লাহ আছে। বড় করে হও না, একটু বড় করে বলেন। জিবরাইল লব্বাইক ওয়া বারিক তাআলা, 4 জন জান্নাতি মহিলা ন,
কজন? একজন হাওয়া আলাইহিস সালাম, একজন মরিয়াম, একজন হাজেরা, একজন আসিয়া। এই চারিজনকে নিয়ে আমেনার ঘরে ঢুকাই দাও আমার রসুলকে রিসিভ করার জন্য। অবারি তালা ফাটাই দিয়েছি। জিব্রাইল আলাইহিস সালাম, একটা কাজ করো, 7টা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও, আমার হাবিব আসবে, জাহান্নাম খোলা থাকতে পারবে না। বন্ধ করে দিয়েছি। জিব্রাইল লব্বাইক অবারি তালা, আবু আবুল জিনান, 8টা জান্নাতের দরজা খুলে দাও। আল্লাহ খুলে দিয়েছি। জিব্রাইল লব্বাইক অবারি তালা, প্রথম আসমান থেকে শুরু করে 7ম আসমান পর্যন্ত দামি দামি ফেরেশতা সারিবদ্ধভাবে লাইন ধরিয়ে আমার রসুলকে সালাম দিতে বলো। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহিদা। আমার রসুলের প্রশংসা করতে বলো। একটু জোরে বলেন না। এখন আসেন, ফেরেশতা লাইন ধরলেন। জিব্রাইল লব্বাইক, এখন কি করব? 70,000 ফেরেশতা নিয়ে আমার রসুল পাকের গড়টা গিরে গিরে আমার রসুলকে স্বাগত জানাও। তাইলে জুলুস করেছেন কে? বলেন না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা